হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার, একটা ছুটির দিন, কিন্তু বেরোতে বেরোতে বাজলো সেই বিকেল 4টে। বাড়ির খুব কাছে এই 30 মিনিটের দূরত্বে আছে একটা সি বিচ, কিন্তু শুধুমাত্র সি বিচ বলে ছেড়ে দিলে এর গুরুত্ব হারাবে। এটি কিন্তু বিশ্বের লার্জেস্ট প্লেজার পিয়ার, যার নাম হলো সাউথেন-অন-সি। আজ যাচ্ছি সেখানে। আমি আগে যেখানে থাকতাম তার খুব কাছে ছিল একটা ইন্ডিয়ান কমিউনিটি, আর দেশের বাইরে সে ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে থাকাটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তুমি তোমার কাজের জিনিসটা, পছন্দের জিনিসটা হাতের কাছে পেয়ে যাবে, এর থেকে বড় কি আর হতে পারে। আর আমার মতো একটা আদ্যপান্ত দেশি মানুষের কাছে এটা খুবই আনন্দকর। কিন্তু আমি যখন জানতে পারলাম আমাকে ওখান থেকে এখানে চলে আসতে হবে, আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিল। তবে এখানে আসার পর এই সি বিচটার খোঁজ পেয়ে দুঃখটা কিছুটা হলেও দূর হয়েছিল। এই সাউথেন-অন-সি এর সাথে বিশ্বযুদ্ধের একটা যোগাযোগ রয়েছে। চলো, এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং অ্যাডভেঞ্চারের পাশাপাশি এটাও তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। বাচ্চাগুলো জল পেয়ে কি আনন্দটাই না পেয়েছে। তুতাই তো এখনো দেখেনি ঘুমোচ্ছে কি না, দেখলে পরে ওকে আর আটকানো যাবে না। আর আটকাবোই বা কি, জল দেখে আমারই নেমে পড়তে ইচ্ছা করছে। খুব সুন্দর রোদ থাকার জন্য জলের রংটাও আজ অসাধারণ লাগছে। ওয়েদারটা আজ খুবই ভালো, এই 22-23 ডিগ্রি মতো হবে। এই বিচটা কিন্তু অনেকটা বড়, একটা গোটা দিন কাটানোর জন্য খুবই ভালো জায়গা। এখানে দুই ধরনেরই বিচ আছে, বালির বিচ আর পাথুরে বিচ। আমরা যদিও আজ বালির বিচের দিকটায় যাব না, ওটা অনেকটা দূর। পাপা হ্যালো বলো। হ্যালো। হাই বলো। হাই। ঘুম থেকে উঠেছে, ওটা মুডটা অফ আছে। এটা হলো ক্লিফ লিফট। এটা কিন্তু এক প্রকার ট্রেনই। ওই ছোট্ট 4 চক্কো বাক্সটা, ওটা ওপর থেকে নিচে নেমে আসে, আবার লোকজন নিয়ে নিচ থেকে ওপরে চলে যায়। কিন্তু বেশিরভাগ দিনই এটা অপারেটরের অভাবে এরকমই বন্ধ হয়ে পড়ে থাকে। বাচ্চাদের জন্য এখানে দুটো ছোট পার্কের ব্যবস্থাও করা আছে। আর আমাদেরটাকে দেখো, ঠিক চিনতে পেরে গেছে। এটা তো ওর চেনা জায়গা, মাঝে মাঝে এখানে আসে, খেলে। তাই ভাবছে এটা তো আমার চেনা জায়গা, ওই পাপা তো আজকে এখানে আমাকে নিয়ে গেল না। ট্যুরিস্ট স্পট হওয়ার জন্য এখানে কিন্তু পুলিশের পাহারা বেশ করা থাকে। প্রায়ই তুমি এখানে পুলিশকে টহল দিতে বা পুলিশের ভ্যান দেখতে পাবে। এইগুলো এখানকার সাইকেল স্ট্যান্ড। যেহেতু এখানে সাইকেল খুব চুরি হয়, সেই জন্যই এই ব্যবস্থা। এই যে স্ট্যান্ডগুলো, এর সাথে সাইকেলগুলোকে চেন দিয়ে বেঁধে রেখে তালা দিয়ে যেতে হয়। এখানকার ভিড় দেখে মনে হচ্ছে না আজকেও বাড়িতে আছে, মনে হচ্ছে সবাই আজ বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সবারই আজ ছুটি ছুটি।
দূরের ওই কারটা দেখো, ওটা কিন্তু আমার দেখে মনে হচ্ছে ওটা স্পোর্টস কার। অন্য কোনো কার কিনা জানি না, যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও। কাণ্ড দেখো, এতক্ষণ কিছুতেই কোল থেকে নামবে না, আর এখন কোলে থাকবে না। ওরই বা কি দোষ, জল দেখে কেই বা কোলে থাকতে চায়। আর ওদিকে ওই বাচ্চাগুলোকে দেখো, একটা করে বালতি নিয়েছে, এ ওকে জল ছুটছে, ওকে জল ছুটছে। তবে আজ আমরা ওকে একটু জলের মধ্যে ছাড়বো, যদিও আজ আমরা টাওয়াল আনতে ভুলে গেছি, কিন্তু এখান থেকেই একটা কিনে নেবো। সে রোজ আমরা টাওয়াল আনতে ভুলে যাব, আর এই গরমটা চলে গেলে ওর আর এখানে চান করা হবে না। অনেক কষ্টে তাকে জল থেকে নিয়ে আসা গেল, কিছুতেই সে আসবে না। আর সব বাচ্চাগুলোরই তো একই অবস্থা, সবাইকেই তাদের বাবা মায়েরা ডাকছে, কিন্তু কেউই আসতে রাজি নয়। চলো এবার তোমাদের বাকি সাউথ এন্ডটা ঘুরে দেখাই। ওই যে পাখিগুলো দেখছো, ওদের নাম ব্ল্যাক হেডেড গুড। গোটা বছর ওদের মাথাটা সাদাই থাকে, কিন্তু গরমের সময় ওদের মাথাটা ডার্ক ব্রাউন রঙের হয়ে যায়, আর কানের চারপাশটা কালো রঙের হয়ে যায়। দেখে মনে হয় পাখিগুলো হেডফোন পরে রয়েছে। একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা যাব ওই পিয়ারটার কাছে। ওটা আবার 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তবে এরা যতক্ষণ না খেতে দিচ্ছে ততক্ষণ দেখি এখানে কি কি কিনতে পাওয়া যায়। কিনি না কিনি, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? এই ফ্রিজ ম্যাগনেটগুলো আমার খুব পছন্দের। আমি যেখানেই যাই সেখান থেকেই একটা করে সংগ্রহ করি। কিন্তু দেখো, এটা বাড়ির কাছে বলে এখান থেকে আর কেনা হয় না। ব্রিটিশদের জাতীয় খাবার ফিশ অ্যান্ড চিপস। অনেকেই দেখি খুব মজা করে খায়, কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না বাবা। তার থেকে চিকেন জিন্দাবাদ। আমি এখানে নিয়েছি চিকেন নাগেটস, কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইসটা খাওয়া যাবে না, একটুও খেতে ভালো লাগে না। নুন নেই, ঝাল নেই, কেমন যেন। যে লম্বা লাইনটা দেখা যাচ্ছে, ওই পিয়ারটাতেই আজকে আমরা যাব। ওটাই হলো সাউথ এন্ড পিয়ার। এই রেস্টিং এরিয়াগুলোতে কে কতক্ষণ রেস্ট নেয় আমি জানি না, তবে ফটো কিন্তু খুব সুন্দর আসে। আর হাজারো মডার্ন নামের মধ্যে ওই হোটেলের নামটা দ্য হোপ হোটেল আমার বেশ ভালো লাগে।
এই হলো সাউথার্ন পিয়ার অ্যান্ড রেলওয়ে। এটা টাইমিংটা হলো, এটা এই গরমে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর বছরের বাকি সময় বিকেল 5টা থেকে 6টাতেই বন্ধ হয়ে যায়। আর টিকিটের প্রাইসটা হলো বড়দের জন্য এটা 7.5 পাউন্ড মানে ওই 750 টাকা মতো, আর ছোটদের জন্য 4 পাউন্ড মানে 400 টাকা মতো নেয়। আর 3 বছরের নিচের বাচ্চাদের জন্য এটা ফ্রি। এই পুরো পিয়ারটাই কিন্তু হেঁটে যাওয়া যায়, অনেকেই যায়, হেঁটে যায় আবার হেঁটে ফেরে, হেঁটে যায় আবার ট্রেনে ফেরে, তার টিকিট প্রাইস আলাদা। তো আমরা ট্রেনে যাব, আবার ট্রেনেই ফিরবো। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে ওখান থেকে শেষ ট্রেন ছাড়বে 7:45 নাগাদ। এখন 7টা বাজে, তো আমরা ওখানে গিয়ে 45 মিনিট মতো থাকতে পারবো। তো চলো, আমাদের ট্রেন চলে এসেছে, তাহলে যাওয়া যাক। হাঁপিয়ে গেছিস বাবা, দুষ্টুমি করে করে করে। এই পিয়ারটা প্রথম তৈরি হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। তখন 600 মিটার পর্যন্ত করা হয়েছিল, কিন্তু ভাটার কারণে ব্যবসা বাণিজ্যে অসুবিধা হচ্ছিল, তাই 1848 খ্রিস্টাব্দে এটাকে বাড়িয়ে 2100 মিটার পর্যন্ত করা হয়। তখন কিন্তু এখানে ঘোড়ায় করে মালপত্র বা মানুষজন আসা যাওয়া করত। 1889 খ্রিস্টাব্দে এই কাঠের জেটিটা তুলে দিয়ে এখানে সম্পূর্ণ লোহার জেটি করা হয়, এবং 1891 খ্রিস্টাব্দে এখানে ইলেকট্রিক ট্রেন চালু হয়। গল্প করতে করতে পৌঁছে গেছি সমুদ্রের মাঝখান দিয়ে। এত বড় একটা রাস্তা কখন যে পার হয়ে গেলাম বুঝতেও পারলাম না। এই যে ছোট্ট ছোট্ট কটেজগুলো, এগুলো কিন্তু সবকটাই এক একটা দোকান। কোনোটা খাবারের দোকান, কোনোটা গিফটের দোকান। সন্ধ্যা হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। এখানে সব কিছুই বিকেল 5টার পরে বন্ধ হয়ে যায়। বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনী এটাকে স্টপিং পয়েন্ট হিসাবে ব্যবহার করেছিল। এই ধরো আহত সৈনিকদের চিকিৎসার জন্য, তাদেরকে স্থানান্তরিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে কিন্তু মাছ ধরার একটা চল আছে। অনেকেরই কিন্তু হবি হচ্ছে মাছ ধরা। অনেকেই দেখা যায় উইকেন্ডে পিঠে একটা ছিপ নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরতে। কিন্তু মাছ ধরতে গেলে তোমাকে আগে করাতে হবে হচ্ছে একটা লাইসেন্স। সেই লাইসেন্সটা তুমি 13 বছরের পরেই করাতে পারো, কিন্তু উইদাউট লাইসেন্স যদি তুমি মাছ ধরো আর ধরা পড়ো, তোমাকে দিতে হবে 2500 পাউন্ড ফাইন। ওই দেখো, গল্প করতে করতে ফেরার ট্রেনও চলে এলো। এটা শেষ ট্রেন বলে অনেকটা ভিড় আছে, কিন্তু চলো ওখানে পৌঁছে আবার কথা বলছি। এখানে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু এই রাইডগুলো চড়তে গেলে তোমাকে তো টিকিট কাটতেই হবে। তুমি যদি অ্যানুয়াল পাস কাটো তাহলে তোমায় দিতে হবে 60 পাউন্ড মানে 6000 টাকা মতো।
আর যদি পুরো দিনের জন্য তুমি একটা টিকিট কাটো তাহলে তোমাকে দিতে হবে 30 পাউন্ড, মানে 3000 টাকা মতো। আর যদি তুমি সিঙ্গেল রাইডের টিকিট কাটো তাহলে তোমায় দিতে হবে 3.5 পাউন্ড, মানে 350 টাকা। Okay. Okay. যদিও আমি বা পলাশ দুজনার একজনও এগুলোর মধ্যে চাপতে পারবো না। আর আমার ছেলেটাকেও একদিন ওই পালতোলা নৌকায় চাপিয়েছিলাম জানো তো, কিন্তু ও এতই কান্নাকাটি করছিল। ও যতদিন না বড় হচ্ছে, ও যতদিন না নিজে চাপতে চাইছে, ওকে ওগুলোতে চাপাবো না। কিন্তু আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আমার মনে হয় জীবনের আনন্দ বোধহয় এখানেই। এই যে ওরা চেঁচামেচি করছে, ভয় পাচ্ছে, কিন্তু মুহূর্তটাকে এনজয় করছে। এই কি পেলাম কি পেলাম না এসব চিন্তা ভাবনা না করে যে মুহূর্তটা চলছে সেই মুহূর্তটার মধ্যে বেঁচে থাকাই বোধহয় জীবন। কারণ যেই সময়টা আসবে সেই সময়টা আবার চলেই যাবে।
আকাশ দেখে বোঝার উপায় নেই এখন রাত 9:45 বাজে, কিন্তু সূর্যি মামা বাড়ি যেতে না চাইলেও আমাদের তো বাড়ি যেতেই হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।